অর্থ থাকলে অর্থের গরম থাকে একটা, এর গরম হোক। আল্লাহ পাক মালকেও খুব মঙ্গল বলেছেন, ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষের স্বভাব বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, অবশ্যই মানুষ মালের মহব্বত খুব রাখে, খুব রাখে। এই কারণে মাল হজম করাও কঠিন, আর ইলম হজম করাও কঠিন। এক মান ইলম রাদ্দাহ মান ইলম বায়াত। এক মন ইলমের জন্যে তার 10 মন ব্যবহার প্রণালী, ধৈর্য কীভাবে প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে। এক মনের জন্য 10 মন। इल्म चंद आँखें बिस्तर खानी जो अमल दर तो निस्त नादानी। ना मुहक्किक वक्त ना दानिशमंद के 4 पाए बड़ो किताबे चंद। তুমি এই বিদ্যা যতই অর্জন করো না কেন, ইলম যতই শেখো না কেন, যখন সেই ইলম অনুযায়ী তোমার ভিতরে কাজ পাওয়া যাবে না, চু আমল দর তো নিস্ত নাদানি, তুমি হলে নাদান, মূর্খের মতো। ইলম থাকলে কি হবে? তোমাকে বিজ্ঞ বলা যাবে না, না মুহাক্কিক না দানিশমান, তোমাকে চিন্তাশীল পণ্ডিতও বলা যাবে না। বরং ওই গাধা, ওই পশু যার উপরে এক কেতাবের দপ্তর চাপানো আছে, সে বয়ে এনে চলে যাচ্ছে। তার পিঠে চালে কেতাব আছে আর তোমার ভিতরে কেতাব আছে, কিন্তু কাজে কিচ্ছু নেই। তা হজরতে জালালউদ্দিন রুমি, মানে জগৎ বিখ্যাত, আজকের বহির্বিশ্বে, পাশ্চাত্য জগতে সমস্ত ইউনিভার্সিটিতে যার কেতাব নিয়ে গবেষণা চলছে, কী জিনিস। আর আরেকজন ছিলেন হযরত মাওলানা জামি রহমতুল্লাহ, আব্দুর রহমান জামি। এই কাফিয়া হলো আরবি গ্রামারের একটা খুব মূল্যবান কেতাব, শ্রেষ্ঠ কেতাব। তারই ব্যাখ্যা লিখেছেন আরবিতে, তার নাম সারাহ জামি, সারাহ মোল্লা জামি। মানে আরবি যে গ্রামারের সবথেকে সারা বিশ্বের সেরা কেতাব, এই সারাহ মোল্লা জামি। এত বড় পণ্ডিত। তিনি ওই রকম করতেন না। ইলমে তাসাউফ যে একটা জিনিস, এই পীর ফকির এইগুলো সব মানতেন না। ভণ্ডকে মানতে বলিনি, সব যার আসল আছে তার নকল আছে, তার নকলকে মানতে বলিনি, আসল তো আছে, সংখ্যা কম হোক, কিন্তু উনি ওগুলো উড়িয়ে দিতেন। ইলমের একটাই ছিল, এটা যেটা হওয়া স্বাভাবিক। হজরত মাওলানা জালালউদ্দিন রুমি এবং হজরত আব্দুর রহমান জামি। কিন্তু আল্লাহ যাকে ভাগ্যবান করেন, এটা পূর্বে আল্লাহ বানিয়েছেন, সারাদাত ও সাকাওয়াত। হ্যাঁ, এটা কি? অর্থাৎ ভাগ্যবান আর ভাগ্যহীন, কপাল ফাটা। এটা হলো আল্লাহর নির্ধারিত ব্যাপার, আজালি। হ্যাঁ, আজাল মানে নির্ধারিত ব্যাপার, পূর্ব থাকতে আল্লাহ করে রেখেছেন। কোরআন পাকেও আছে এই দুটো শব্দ, আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা ভাগ্যবান আর তারাই যাবে জান্নাতে, স্বর্গে। আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, আর যারা ভাগ্যহীন, কপাল ফাটা, তারাই জাহান্নামে। দুটো কথা মাত্র এই কোরআন পাকে। আউলিয়ায়ে কেরাম আমরা সেই কথাই বলেছেন যে সারাদাত ও সাকাওয়াত আজালি হ্যায়, যে নেকবক্ত আর বদবক্ত, মানে বদনসিব আর নেকনসিব, ভাগ্যবান আর কপাল ফাটা, দুটো সব পূর্ব নির্ধারিত। লেকিন সোহবত ময়সর হ্যায়, যারা ভাগ্যবান হবেন তার জন্য আল্লাহ একটা সুযোগ মিলিয়ে দেবেন, সোহবত। সোহবত তো এই আব্দুর রহমান জামি, হজরত আব্দুর রহমান জামি এবং হজরত জালালউদ্দিন রুমি, এদের আল্লাহ পাক একটা মিলিয়ে দিয়েছে, সুযোগ দিয়েছে। কি?
হজরত আব্দুর রহমান সব লোক একবারে যখন মজলিস হয়, হজরত ওবায়দুল্লাহ হারারের উনি যার মুরিদ, সেই সময় লোক যাচ্ছেন, তা সব যেতে বলে, তো অনেক সময় উড়িয়ে দেন। সেগুলো হচ্ছে কী হচ্ছে একবার দেখা যাক, কী হচ্ছে একবার দেখা যাক। কে? আব্দুর রহমান জামে। ইনি প্রত্যেকবার সব লোকেরা যান, কিন্তু উনি কেয়ার করে যাচ্ছে যাচ্ছে, সব তওয়াক্কা করেন না। এবার কী লাগলো দিলে যাচ্ছে, ঘুরে দেখা যাক না, সব এত মানুষ যায়, ঘুরে এদিকে দেখছে, দেখে উনি একবার সাহানার ঠাটে, মানে বাদশা যেরকম বসে সেরকম বসে আছেন, মুর্শিদ কেবলা পীর, আর লোকেরা মসজিদে আছেন। আবার কেউ ওদিকে খানার ডেক সেই তাই নিয়ে ব্যস্ত সব। তা উনি সে বহু দূরেতে, সেখান থেকে একটা আলিম মানুষ একটা উনি মন্তব্য করেছেন, হ্যাঁ কাস কি দুনিয়া আরাদস্তুদারদ, এই কি সব আল্লাহর ওলি বলেন, পীর বলেন, এই মানুষ কী করে আল্লাহর প্রিয় হতে পারে? দুনিয়ার এই ঠাটবাটে উনি এইরকম সাহানা অবস্থায় আছেন, আর চারদিকে এরকম ডেক লঙ্গর চলছে, মন্তব্য করে দেখে দেখে ঘুরে চলে আসে। সে রাত্রে একটা খাব দেখছেন, একটা স্বপ্ন, যেন কেয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহ ফেরাবেন, তো কেয়ামত কায়েম হয়ে গেছে। যেমন কেতাবে উনি পড়েছেন সেই রকম হাসরের অবস্থা, অনেক মানুষ কঠিন অবস্থা আছে হাসরের দিনে, মানে ঘামের দরিয়া ডুবছে, আর অনেক মানুষ আবার আল্লাহ আসে আজমিনের ছায়া সেখানে আছে। আবার এসব লিখেছে পরে একদল লোক জান্নাতে যাচ্ছে। সেখানে কিন্তু একটা জিনিস এক জায়গায় উনি দেখতে পেলেন, হজরতের মতো কালকের যে সভাটা থেকে এসেছেন সেই রকম যেন একটা মসনদ কায়েম করা আছে, আর সেই রকম সাহানা বসে আছে, আর ওই সেই রকম মজলিস, আর সেই রকম খাওয়া দাওয়ার ধুম চলছে, খাবে লোক তার জন্য তৈরি। এখন উনি ওর মতাকে যারা ভক্ত তাদের বলেছে, বাবা তোমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, তোমাদের জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত, আর কোন হিসেবে লিখে লাগবে না তোমাদের। পেরেশানি তো ঘাম দেখে ওর তো অবস্থা কাহিল হয়ে গেছিলো, কষ্ট। আবার আরেক জায়গায় এসে সেখানে কষ্টের পরে এই জিনিসটা যখন দেখলেন, তখন উনি বাস্তব একটা অনুভূতি এসে গেল। সকালে উঠি ফের তার মজলিসে আমরা গেছে। তো উনি যখন কাছাকাছি এসেছেন, লোক বসে আছে, তখন উনি দ্বিতীয় লাইনটা বলে দিয়েছেন, বারাই উ দস্তদারদ। দ্বিতীয় লাইনটা উনি বললেন। আপনি বলছিলেন যে ওই মানুষটা, মানে এটার ব্যাখ্যাটা হলো এই যে মানুষ দুনিয়াকে আল্লাহর জন্যেই ভালোবাসে, সে কিন্তু আল্লাহর প্রিয়। এই লাইনটা উনি বলে দিলেন। উনি কোথায় বলেছিলেন শুধু অনেক দূরে, কিন্তু সেই লাইনের একটা ব্যাখ্যা উনি দিয়ে দিলেন। উনি প্রশ্ন করেছিলেন মনে মনে, আর অস্ফুটভাবে বলেছিলেন অনেক দূর থেকে, যে এইরকম চাকচিক্যময় জগতে থাকে, দুনিয়াকে ভালোবাসে, সে কী করে আল্লাহর প্রিয় হতে পারে, পীর হতে পারে? আর এখানে আসার পরে, স্বপ্ন দেখার পরে এখানে এসেছেন, ইনি তারই দ্বিতীয় লাইনটা বলে দিচ্ছেন, হ্যাঁ ওই মানুষটাও আল্লাহর প্রিয় হতে পারেন যিনি আল্লাহর জন্যে দুনিয়াকে ভালোবাসেন। বারায় ও দোস্তদার, আল্লাহর জন্যেই দুনিয়াকে ভালো। এই আল্লাহর ওলিরা, আল্লাহর প্রেমিক মানুষরা, আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির প্রতি এর প্রেম, মানবের প্রতি এর প্রেম তুলনাহীন। তুলনা এখানে তো কোনো মানুষ পৌঁছাতেই পারে না। এত মানুষ এতদিন পরে কি দেখে ঈমান আনছে? এত বড় বড় মানুষ সারা দুনিয়ার বুকে জগৎকে চমকে দিচ্ছে। কোন জগতের মানুষ, কি কারণে? সেই তার ভিতরে, সেই তার জীবনের ভিতরে সেই জিনিসটা দেখছে। এত বড় মানব প্রেমিক। আমার হযরত কথা এবারে ইদানিং করে বলতে শুরু করেছেন, আমি আল্লাহর সৃষ্টিকে যদি
ভালোবেসে তাদের কল্যাণ কামনা করে এই সমস্ত মুফতিরা যদি আমাকে ফতোয়া দেয়, কাফের ফতোয়া, তার জন্য আমার কঠিন শাস্তি কী হবে? জাহান্নাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে যদি আমি ভালোবেসে যদি জাহান্নামী হই, আল্লাহর শকর, তাতেই আমি খুশি, তাতে আমি। তার মানে দেখেছেন প্রফেসর রাও, বড় বড় জ্ঞানী মানুষের লেখা উনি খুব গভীরভাবে দেখেছেন আমার কেতাবে, সেগুলো উদ্ধৃত। প্রফেসর রামকৃষ্ণ রাও ওর লেখা একটা কেতাব একটা ছাত্রের বাড়িতে পড়েছিল ইংলিশে, সেইটা উনি পেয়েছেন, পেয়ে এত খুশি হয়েছেন সেই কেতাবটা, যে তার ভিতরে যে উপাদানগুলো ছিল, মোরাল জিনিসটা হয়তো বলছেন প্রফেসর রামকৃষ্ণ রাওয়ের, যে পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি মানে সেখান থেকে নিয়ে এখনো পর্যন্ত ওই রকম আদর্শ মানুষ পৃথিবীতে জন্মায়নি হযরত মুহাম্মদ রাসূলের মতো। নারায়ে তাকবীর। এই মানুষটা আর একজন মুসলমান আব্দুল জব্বার, যে হিংসুক, যে নিন্দুক, যে মানুষকে এবং নিজের ভাইকে মানে নির্যাতন করে তাকে জ্বালিয়ে খাচ্ছে, গোশত খায় আর নামটা রেখেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না আর সারাবো টানে। তাহলে এইরকম যদি হাজার গন্ডা আব্দুল জব্বার দেওয়া যায় এর নাম মুসলমান দিয়ে, আর ওই রামকৃষ্ণ রায় তার যে ইমান এক নয়, তা আমি তাকে জান্নাতি বলতে চাই। এই কারণ মুফতিরা আমাকে ফতোয়া দেবে, যে রামকৃষ্ণ রায়ের এই ফতোয়া দিল, উনি কথা বললেন, তাকে জান্নাতি যান। ডাক্তার আল্লাহ তাকে জান্নাতি নসিব। ডাক্তার হানিমানকে এই আল্লাহর প্রতিভা এদের মধ্যে বিকশিত হয়েছে, আল্লাহর দেওয়া নিউটন কোথায় পেলেন? এই বড় বড় মানুষকে, গুণী মানুষকে উনি ভালো বলেছেন, ভালোবাসেন। এ তো ফতোয়া দিতে শুরু করেছে হজরতের উপরে, বুঝেছেন? তো ওদের মুফতিদের ফতোয়া যদি আমি যদি মানব প্রেমিক হয়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাতেও আমি খুশি। কত বড় কথা! তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কত ভালোবেসেছেন তার মানবকে। একজন ইহুদি এসে একবার ডাইরেক্ট, অন্য যা কিছু কষ্ট দিয়েছে আর ডাইরেক্ট নবীজির সামনে বলছে, আসসালামু আলাইকা, তোমার উপর মৃত্যু আসুক। তো মা আয়েশা কাছে ছিলেন, ওই শব্দটা শুনতে পেয়েছেন, আসসালামু আলাইকা, এই তোমার এই ইহুদি, তোমার উপরেও এই মত আসুক। এই আচ্ছা তুমি কি করলে? হ্যাঁ, তুমি এরকম বললে কেন? হুজুর ও আপনাকে বললো, ও আপনাকে ও বললো বলে তুমি ওকে বললে? তার মানে কত বড় মানব প্রেমিক যে তার মৃত্যুর কথা বলছে, আর সেই কথাটা আরেকজন তার ক্ষেত্রে বলেছে বলে তাকে উনি বললেন তুমি কী করলে? তুমি মানুষের মনে এইরকম আঘাত দিলে। বুঝলেন কী নবী, তিনি তাকে চিনেছেন, তাঁর প্রাণটা বুঝেছেন, কত বড় মানব প্রেমিক, কত বড় সৃষ্টিকুলকে ভালোবাসছেন। একটা পিঁপড়ে তার নীতিতে, তার আদর্শে, একটা নিরীহ প্রাণী, তাকে অকারণ তুমি মারবে, এ তাঁর ধর্মে এ নির্দেশ নেই। একটা গাছের ডাল বিনা কারণ তুমি ভাঙবে, সে শিক্ষা তিনি দেন, সে শিক্ষা তিনি। সমস্ত আউলিয়া কেরাম যে বুজুর্গার দিন, তারা এইরকম মানব প্রেমিক হন। তো হজরতে আব্দুর রহমান জামি, উনি ওখানে গিয়ে তার ওই কথাটা শুনে উনি তার কাছে বায়াত হয়ে গেলেন। এবারে আসল যে প্রেমের পরিচয় উনি পেয়ে গেলেন সেখান থেকে। এবারে গুরুজনকে যদি ভক্তি না করতে পারে, উস্তাদকে যদি না মানতে পারে, মা বাপকে যদি মানতে না পারে, তাহলে তার আর বড়োর মানার এটা কমে যায়, পারে না। আল্লাহর নবীকে সেই রকম প্রেম করতে পারবে না, আল্লাহকেও পারবে না। এইটা হলো নিয়ম।
যে মা বাপ গুরুজনকে মানবে, ভক্তি করবে, আল্লাহ তার তৌফিক নসিব করবেন, তার মুর্শিদ কেবলার মানার, তার নবীকে মানার, আর নবীর পর আল্লাহকে মানার। এইখানে ফানাফি শাহেকের একটা মকাম আছে। আগে নিজের শাহেকের জন্য নিজের সব কিছু বিলীন করে দিতে হবে, তারপরে আসবে ফানাফির রসুল, মানে আল্লাহ রসুলের জন্য সব কিছু কোরবান করে দেবে, নিজের সব কিছু বিলীন করে। তারপরে আসবে ফানাফিল্লাহ এবং ফানা বাকার মকাম। উনি সেই নবী প্রেম এই সংস্পর্শে এসে, পরশমণির সংস্পর্শে এসে, হজরত ওবায়দুল্লাহ আরারের সংস্পর্শে এসে, ওই যে বিদ্বান পণ্ডিত আব্দুর রহমান জামি, তিনি কী জায়গায় পৌঁছালেন এবার দেখুন। উনি কবিতা লিখেছেন নবীর শানে। কবিতার ভিতরে যে কী জিনিস থাকে, অন্তরের নিগাড়ানো জিনিস আর মহব্বতের বিকাশ। তার প্রথম লাইনটা হলো এই, যে মাহজুরে জান বাलब জানে আলম, যে মাহজুরে জান বাलब জানে আলম, तरहम या नबी अल्लाह तरहम, आखिर रहमतल लिल आलमीन, যে মহরুম তেরা গাফিল নসিনি। এইরকম একটা কবিতা উনি ফার্সিতে লিখলেন। উনি ইরাদা করলেন, মনের বাসনা, আমি বিশ্ব নবীর রওজায় গিয়ে আমার এই লেখাটা পড়বো, আমার জীবনের এই শেষ স্বাদ, শেষ। কিন্তু হজে যাবেন, বাস বর্ডারে আটকে, মানে আরবের বাদশাহ সেই সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দিলেন যে দেখো অমুক জায়গায় থেকে একজন লোক বর্ডারের থেকে আরবের ভিতরে ঢুকবে, ওকে আসতে যেন দিও না, আটকে দাও, তার চিহ্নই বাস আটকে দাও। আর আসতে দিল, আর আসতে দিল না তাকে। গিয়ে পড়বেন উনি, বাস নবীজির রওজায় গিয়ে লিখেছেন, পড়বেন। আমার হজরতের লেখার ভিতরে এইরকম হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহর ক্ষেত্রে অনেকে বলেন, মানে এই কব্বালি, সব কব্বাল শুনতেন, ব্যাপারই আলাদা। কী করে বুঝবে? যার অন্তরে ইশকে নেই সে কী করে বুঝবে? সারা তিনি বাঁচতেন না, আর দুনিয়াও টিকে থাকতো না। সে প্রেমের যে নিদর্শন খাজা সাহেবের দিলে আল্লাহ দান করেছিলেন, নবী প্রেম, সে জ্বালা সে নিবারণ হবে কি করে? বিশ্ব নবী সবার সেরা, শেষ নবী নিখিল দুনিয়ায়, সালাম তোমায় কদম তোমার চুমি অধম শান্তি চায়। বিশ্ব নবী সবার সেরা, বিশ্ব নবী সবার সেরা, শেষ নবী নিখিল দুনিয়ায়, সালাম তোমায় অধম তোমার কদম তোমার চুমি অধম শান্তি চায়। ওগো সৃষ্টির সেরা তুমি রহমতে আলম, আল্লাহর প্রিয় তুমি নূরে মুজাসসাম। ওগো আবে কাউসার দিও মুবারক হাতে, কদম ধরে যেন থাকি তোমারই সাথে, দেখাও আমায় ওই পাক কদম। নিখিলের হাদি হয়ে তুমি লইয়াছ জনম, তব উম্মত বলিতে যে পাই গো শরম। কি আছে এর ভিতরে? কি লুকে? ওই কবিতার ভিতরে কি ছিল? ইশকে থাকলে তবে বুঝতে পারবে এর ভিতরে কি ছিল, সেইটা পড়বেন। কিন্তু নবীজি সে বাচ্চাকে খাপ দেখাচ্ছেন, ও বর্ডার থেকে এই আকৃতির লোক আসছে, ওকে আটকে রাখছে। নবীর প্রেমিক প্রেমাস্পদের কাছে যাবে, কিন্তু নবী আটকাচ্ছে, মানে কিয়ামত হয়ে যাবে। ওই কবিতা যদি আমার এখানে এসে পড়ে, আমাকে কবর থেকে উঠতে হবে ওর মহব্বতের আব্বাইকে। ফের দ্বিতীয়
ফের ওই রকমভাবে তার স্রোতাকৃতিদের ফের আটকে দিল। ফের তৃতীয়বার বলে মালের তড়পানি, এসকের তড়পানি, বলে মালের ঝুড়ির ভেতর করে আমাকে লুকিয়ে নিয়ে তোমার বর্ডারটা পার করিয়ে দাও। একদম পুরুষ সেই তারই কোথায় কিভাবে আসছেন তারই স্বপ্নের যোগে বাচ্চাকে জানিয়ে দিলেন, সেখানে লোক পাঠিয়ে দিলেন আটকে দেন। আল্লামা আহমদ রেফাই এটা সেই যুগের লোক দেখেছেন। মানে ইয়া রাসূলুল্লাহ, সব সময় তো আপনার এমনি স্বপ্নে জিয়ারত হয়, আজকের একটু মুসাফা করবো হাতে হাতে। হাত বাড়িয়ে দিয়েছেন আর রওজায়ে আতহার থেকে হাতটা বেশ মানে চাঁদ সূর্যের আলো মলিন হয়ে গেছে। সব লোকেরা যারা ছিল তারা দেখতে পেয়েছে, কিন্তু উনি সঙ্গে সঙ্গে আত্মগোপন করে এসে যেখানে জুতো টুতো কাঁড়ি করা থাকে সেখানে শুয়ে পড়লেন পাগলের মতো, ধরা না দিয়ে। হযরত একবার বলেছিলেন, এই সুফি আব্দুল করিম সাহেবের কথা, যিনি হাজী ইসহাক সাহেব এরই মরিদ ছিলেন, মানে খলিফা, এরই হজে গিয়েছিলেন এবং সেখানে কেরাত শুনে মুগ্ধ হয়ে একে ওখানকার বাদশার তরফ থেকে একটা পিরহান খেলাত যাকে বলে উপঢৌকন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই জাহাজের খালাসিদের কাছে টুকরো টুকরো করে সেইগুলো বিতরণ করতেন, দেশে আর আনেননি। এই কারণে আনেননি যে ওর কতটা প্রচার হয়ে যাবে। যিনি আরবের থেকে সেখানে কেরাত পড়ে নামাজ পড়িয়ে কেরাত পড়িয়ে এই খালাত পেয়েছেন। আল্লাহর ওলিরা এরকম হন। এইসব ইতিহাসগুলো বলছি, এগুলো হযরতেরই বলা, লিখেছেন। এরকম আব্দুর রহমান জামি, উনি যখন সংস্পর্শে আসলেন ওবায়দুল্লাহ আহরারের, প্রথমে তো ইলমের গরমের কারণে অস্বীকার করছিলেন, যখন একবারে কানেকশন হয়ে গেল চুম্বকের সাথে, সৌভাগ্যের স্পর্শমণির সঙ্গে, বাস মানুষের কত বড় সেই ইলমটা কিরম কাজে লেগে গেল, কত নবী প্রেম সেখানে এসে গেল, আল্লাহর প্রেম কত সেখানে এসে গেল। আহমদ রেফাই নিজেকে লুকোবার জন্য জুতো যেখানে ফেলে সেখানে মুসাফা করে নবীজির হাত দস্ত মুবারক যখন কবর থেকে বেরিয়ে মুসাফা করে, যারা ছিলেন তারা দেখে নিয়েছেন, সঙ্গে সঙ্গে এ পাল্টে নিয়ে একবার গিয়ে পাগলের মতো সেই জুতো ফেলার জায়গায় গিয়ে সে মারিয়ে মারিয়ে লোক চলে যান। এই মাল্লার লোকেরা গোপন করেন অনেক সবাই নিজেদেরকে, কিন্তু আল্লাহ ভালোবাসেন, গোপন করে রাখতে পারে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহকে রাখতে পেরেছিল, তখন কবরে কত মানুষ হিংসা করেছে, এমন জ্বালিয়েছেন, সেই যুগের মুসলমান বাদশারাও জ্বালিয়েছেন যে দেশেও টিকতে পারেনি আর নানার বাড়িতেও টিকতে পারেনি। খারতাং বলে একটা জায়গায় তাঁর মৃত্যু হলো, রাস্তার মাঝখানে, একবার দেশে যায় একবার নানার বাড়িতে যায়। দেশে সেই সময় বড় বড় আলেমরা তাঁর সাথে শত্রুতা করেছে। ইমাম জহলি বলে একজন, তিনি তার সঙ্গে ইমাম, তিনি তার সঙ্গে শত্রুতা করেছেন, বাদশার কাছে মন্ত্রণা লাগিয়েছে আমার বিরুদ্ধে। কিন্তু ওর এই দুনিয়াতে পর্দা নেবার পরে যখন কবর দেওয়া হলো কার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তখন কবরের মাটিতে এমন সুগন্ধ বের হলো, আতরেও সুগন্ধ, বেগনাবিতেও সুগন্ধ নেই। কোত্থেকে আসে? একটু একটু মাটি নিতে নিতে বাস তার সমস্ত কবরে চাপা দেওয়া সব মাটি শেষ হয়ে গেছে, লাশ দেখা যাচ্ছে। কী করে আবার ফের ঢাকা টাকা দিয়ে সব জঙ্গলের গাছপালা এনে সব বিরাট করে সব ঢাকা দিয়ে, যাতে আর কেউ আসতে না পারে। বাস কী শুরু, আকাশ থেকে একবারে কিরণ সূর্যের একবার জ্যোতি একবার আকাশ থেকে তার কবরে পড়ছে। মানুষ আটকাতে পারে? মানুষ আটকাতে পারে? ওবায়দুল্লাহ আহরারের সহবতে পড়ে হযরত আব্দুর রহমান জামি কীরকম নবী প্রেমিক হলেন, ঠিক ওই রকম
খুঁজছিলেন হযরত শামসে তাবরিজ যে আমার ভিতরে আল্লাহ পাক যে ওদিয়ত রেখেছেন, ভিতরে যে জিনিসটা কোথায় দেবো, সে যোগ্য পাত্রটাকে, পাত্র না তো দেওয়া যাবে না। ইলমে মারিফাতে হকিকতে যে নূর ভিতরে আছে, অযোগ্যকে কী করে সমর্পণ করা যাবে? আল্লাহ তরফ থেকে ইলহাম হয়ে গেল, তুমি কোন শহরে যাও? তুমি রোম সাম্রাজ্যের মধ্যে কোন বলে একটা শহর, সেখানে যাও। সেখানে গিয়ে উনি জালালউদ্দিন রুমির পরিচয় পেলেন এবং প্রথমে উনি একটু করলেন, ওই যেমন এই আব্দুর রহমান জামি করেছিলেন, ওই রকমের সাথে উনি সেরকমই ব্যবহার একটা করলেন। মানে উনি গিয়ে মানে বিরাট পণ্ডিত মানুষ, কিতাব দেখছিলেন লাইব্রেরিতে, একটা কিতাব চেয়েছেন, উনি ফকির মানুষ, আর তুমি এই কিতাব দেখে তুমি কি করবে, তুমি এর কি বোঝো? বাস তারপরে উনি চলে আসছেন, ফকির চলে আসছেন, কিন্তু ওর ভিতরে বুঝে নিয়েছেন কত বড় পণ্ডিত, সত্যিকে এর একটু পাল্টে দেওয়ার দরকার আছে। আপনি চলে এসছেন, শুরু একদম সব খেতাবপত্র সব সেই কারামত দেখে তাড়াতাড়ি গিয়ে পায়। আমার এক সময় হযরত কামরায় আমি ছিলাম, কামরায় মসজিদে থাকতাম, এক সময় কামরায় আমি থাকলাম, হযরত পাণ্ডুলিপি একটা খুঁজে পাচ্ছিলেন না। তারপর দিন চলে এসেছি, আমার একটা লেখা তুমি নিয়েছো, এখান থেকে নিয়ে গেছো যাবার সময়? ফোন করছেন হযরত নিয়ে, আমি যে না তুমি নাও নি, আমি কামরায় ছিলাম, সেই কারণে বলছেন হযরতের যে বৈঠকখানা ওই কামরাতে, তো বলছে তুমি নিয়ে যাও নি, আমি পাচ্ছি না। জানো আব্দুল সালাম, লেখকের পাণ্ডুলিপি যখন খুঁজে পায় না, হারিয়ে যায়, পাগল হয়ে যেতে পারে। তো আমার লেখা নয়, আমার অরিজিনাল খেলাফত নামে যেটা ছিল নাসিরুল আব্বার কাছে রয়ে গেছিলাম জানতে, সমস্ত কিতাব কতবার যে খুঁজেছি পাইনি, তার জেরক্স করা ছিল। আর হযরত সেইটা একদিন চেয়ে নিয়ে মজলিসে বলে, ওই লেখাটা করে দেখি, তোমার যেটা দিয়েছিলাম সেটা পড়ে মজলিসে ব্যাখ্যা করিয়ে শোনালেন আমার সেই। কিন্তু তারপর অরিজিনালটা কোথায় পাচ্ছি না, অনেক কিতাবের ভিতরে সব কিতাব খালি দেখি, তখন ওখানে সব কিতাব ছিল, পাইনি। আল্লাহর কি রহমত, লেমিনেশন করার জন্য নাসিরুল আব্বা পরে এনে আমাকে দিয়েছেন, অরিজিনালটা পেয়েছি অনেক দিন পরে, প্রায় দীর্ঘ কয়েক বছর পরে পাওয়া। বলে হুজুর আমার ভেতরে ছিল, আমার এই কাগজের ভেতরে ছিল। বুঝতে পারেন, আমার ওই রকম পড়াবার ক্ষেত্রে আমার কোন কিতাবের কোথায় লেখা আছে সেইটা আমার না পেলে এত কষ্ট লাগতো। এটা আমার হয়েছে এখানে যখন টিচারি করতে আসি, সেই সময় অনেকদিন 10-12 বছর তো পড়াশোনা মাঝে বন্ধ ছিল, গ্যাপ ছিল। আর এখানে ট্রায়াল দিয়ে পড়িয়ে তারপরে পিছনে একজন শিক্ষক থাকবে, একটা পড়াতে হবে, তারপরে এখানে এখনকার মতো নয়। সেই সময় আমার কিতাবের প্রয়োজন, কারণ আমার কিতাবটা আমার সামনে আসলে বাস সোজা। এক ছাত্রে পড়তে দিয়েছিলাম একজনের অনুরোধে, আর বইয়ে দিয়েছিলাম তাকে, কিন্তু সে আর ফেরত দেয়নি সব কিতাবগুলো। আর এমন জায়গায় রেখে মসজিদ ইমামতি করছিল, আর রুই পক্ষে অনেক খেয়ে বাধ্য হয়ে এখানে সার্ভিসের জন্য আমি এইসব একটা কথা আমার খুব ওই কারণে ভালোবাসতাম আর ভক্তি করতাম। যখন এখানে আসি ট্রায়াল দেওয়ার সময় বললেন মানুষের যে যে কিতাব প্রয়োজন হবে লাইব্রেরিতে সবাইকে দেবে, এই কথাটা উনি এখানে নির্দেশ দিয়ে দিয়েছিলেন। ভালো, সেই কিতাবগুলো আনতে গেলাম, এনে ওই অবস্থায় এখানে নিয়ে আসলাম। আর আমার লেখা, আমার হাতের লেখা, আমি এই আল্লাহর কি রহমত, ওস্তাদ যা বলতেন সেইগুলো, আমি অন্যান্য কিতাব সারা শুরুয়াত সেগুলো বেশি লিখতাম না, যে ওস্তাদ যেরকম ধরনের পড়াতেন সেই রকম অ্যান্সার তাঁর দিতাম। আল্লাহর রহমত তাতে ভালো নম্বর হতো। যে আমার জিনিস এইরকম না পেলে আমার খুব কষ্ট হয়, অনেক খুঁজি। তো হযরত তাই হয়েছে, পাণ্ডুলিপিটা পাচ্ছিলেন না, এখন ফের আবার যেতে ফের বলছেন আবশ্যক তুমি ওটা নিয়ে যাও, যে না হুজুর নিয়ে যায়, ভালো মনে হয়। তারপর ফের আবার বলেছেন, তারপরে একদিন আমি তো খুব চিন্তা আছি, খুব কষ্ট পাচ্ছি, আমিও হযরত যেমন কষ্ট পাচ্ছেন আমিও পাচ্ছি। হযরত ফোন করেছেন, তারপর ফের জিজ্ঞেস করেছেন, মানে আব্দুল সালাম ওই
দেখতে গিয়ে হয়তো ওটা নিতে পারে, রাখতে পারে। তারপরে বেশ কয়েকদিন পর হযরত বলছেন, অবশ্য আমি পেয়ে গেছি ওটা। জানো, লেখকের পাণ্ডুলিপি যদি লেখক না পায় তো পাগল হয়ে যেতে পারে, এই কথাটাই বললেন, পাগল। তো হযরত জালালউদ্দিন রুমি যখন দেখলেন যে ওর লাইব্রেরির ওই অবস্থা, দাউ দাউ করে জ্বলছে, কি বুঝেছ, ও গিয়ে ছুটে গিয়ে সেই ফকিরের পায়ে ফেলে, বুঝলো নি কোন ফকির? শামসুল তাবরিজি। সেই কথাটাই উনি পরে উল্লেখ করেছেন, মৌলবি হরগিজ নশদ মাওলায়ে রুম, মৌলবি হরগিজ নশদ মাওলায়ে রুম, তা গোলামে শামস তাবরিজি নাশদ। এই যে মৌলবি পাশ করা, এই যে কেতাব পড়া মৌলবি, আমি মৌলবি ডিগ্রি আমার থেকে যেত, গোটা রোম সাম্রাজ্যের, কেন সারা পৃথিবীর বলা যায়, আমি এইরকম অন্তরের মণি হয়ে থাকবো, এটা হতো না, এটা কখনো হতো না যদি আমি ওই শামস তাবরিজি গোলামি না করতাম, তার পদসেবা না করতাম, তার কাছে গোলাম হয়ে না যেতাম ওই ফকির শামস তাবরিজি, তাহলে আমার এই পরিচিতি সারা দুনিয়ার বুকে হতো না। আজ সারা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে যে তাঁর কিতাব নিয়ে গবেষণা হচ্ছে, এক একটা লাইন নিয়ে, তাঁর 25,000 পঙ্ক্তি তাঁর কেতাবের, 25,000, একটা করে উপর থেকে এসেছে, একটা করে লিখেছেন, একটা করে আল্লাহর তরফ থেকে এসেছে, একটা করে লিখেছেন, এই করে 25,000 পঙ্ক্তি। সেই কেতাবটার নাম হলো মসনবি শরীফ। উনি সেইটার ব্যাপারে কবি বলছেন, মৌলবি হরগিজ নশদ মাওলায়ে রুম, তা গোলামি শামস তাবরিজি নাশদ। মৌলবি কখনো রোমের মালিক হতে পারতো না, সারা পৃথিবীর এরকম মানুষের দিলে এত ঘর করে নিতে পারতো না শামস তাবরিজি। মৌলবি মসনবি মানবী, হস্ত কোরআন দর জবানে পহলবি। এই মসনবি শরীফটা কি? মৌলবি জালালউদ্দিন রুমির যে মসনবি শরীফ, এটা কি? মৌলবি মসনবি মানবী, হস্ত কোরআন দর জবানে পহলবি। পাহলবি ভাষা, এটা কোরআন পাক। পাহলবি মানে ফার্সি ভাষা, এটা মানে কোরআন পাকের বিভিন্ন যে মোরাল জিনিসগুলো, সেইটা বিভিন্ন ফার্সি ভাষায় ঘটনার মাধ্যমে উনি তুলে ধরেছেন আল্লাহর ইশকে। তার প্রথম দু লাইন, বসনু আজনায়ে চো হেকায়ত মি কুনত, বসনু আজনায়ে চো হেকায়ত মি কুনত, ওয়াজে জুদায়হা শিকায়ত মি কুনত। মানে তোমরা শোনো, প্রথম লাইন দুটো, এইটা সেই মসনবি শরীফের প্রথম এই দুটো লাইন। এই দুটো লাইনের ব্যাখ্যা হচ্ছে ওই 25,000 পঙ্ক্তি। তোমরা শোনো বাঁশির কাছে, তোমরা শোনো। আচ্ছা নাই চোহে কায়াত মি কোনাসে কি বলতে চায়, তার আত্মকাহিনী বাঁশির কাছে শোনো। ওয়াজে জুদায় হা শিকায়ত মি, সে তার বিরহের সে গীত গাইছে, সেই কথাটাই তুমি শোনো। বাঁশিটাকে হযরত এই 25শে ডিসেম্বরের মজলিসে এইটাই বলেছেন, এটাই এই মসনবি শরীফ এই কথাটাই বলেছেন। কারণ মনে আছে কি, বসনো আজ নয় চো হেকায়ত মি কুনত, এর ভিতরে কি লুকিয়ে আছে? 25,000 ব্যাখ্যাটার কি ব্যাখ্যা হতে পারে? তোমরা বাঁশির কাছে শোনো। আজ নয় চুঁচ, তার আত্মকাহিনী, বাঁশি কি বলতে চায়। বাঁশি মানে নিজেকে বাঁশি বলেছেন, গায়ক হলেন আল্লাহ, গায়ক হলেন। সে কি বলছে জানো, সে তো একসময় ছিল আল্লাহর কাছে, সেখান থেকে সে বাঁশ, যেমন বাঁশ ঝাড়ে ছিল, তার থেকে আলাদা করে তাকে বাঁশি বানানো হয়েছে, তাকে গায়ক ফোঁক দিচ্ছে, তাতে মধুর লহরী বর্ষা দিলে ঠান্ডা করে দিচ্ছে। আসলে বাঁশির তো কাজ নয়, গায়কের কাজ। গায়কের সারা দুনিয়া যা কিছু হচ্ছে সব সেই
তিনিই করছেন, আর তিনি করছেন। আমি সেখান থেকে আলাদা হয়ে এসেছি, তার থেকে বিচ্ছিন্ন একটা মিলন ছিল আল্লাহর কাছে, সেখান থেকে আলাদা হয়ে এসেছি। এই বিচ্ছিন্নের জন্য আমি কাঁদছি, আমি গীত গাইছি। এরই ব্যাখ্যাই ২,৫০০ পঙ্গক্তি। তো বোঝানো যায় না, যতটুকু পারলাম বুঝিয়ে দিলাম। এখন এই কোন শহরে হজরত মাওলানা শামসুল তাবরিজকে যেতে হয়েছিল এই আমানতটা দেওয়ার জন্যে যোগ্য লোকের কাছে। আর জালালউদ্দিন রুমি এর প্রথমে মানেননি, পরে একটা ব্যাপারে মানলেন, যেমন নাকি আব্দুর রহমান জামি প্রথমে মানতে চাননি, বড় বড় আলেমরা এরকম মানতে চায় না। তাই আল্লামা গজলির কুদ্দুসুর রুহানি বলেছেন যে আলেমরা তারা কেন বঞ্চিত, এই কারণেই তারা যেন আমরা সব কেতাবে পড়ে নিয়েছি, আর কিছু বাকি নেই, ওই কারণেই ওরা পথ পাচ্ছে না। আলেমদের কথাই বলেছেন, আলেমদের কথাই। যাক, আজকে অনেক রকম কথা হয়ে গেছে, অন্য লাইনের কথা। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়িনা কেন এখানে আসলাম আমি তো আজকে বুঝতেই পারিনি কেন কথাগুলো বললাম। আল্লাহ তাবারাক তাআলা কথাগুলো আমাদের প্রয়োজন ছিল, মৌলানা বলেছেন এটা প্রয়োজন ছিল তোমার, কেউ না কেউ এই দোয়াটা আপনার করতে হবে। আমি এক একটা দায়িত্ব শোনান, এটা কি কি হয় শোনান, আমি আপনি আজকে বলেন। একটা কথা, এই নবীজি এখানেই সফলতা। আমি যদি আমার তৃপ্তি পাই এই কারণে যে আমি হোস্টেল চালানোর পদ্ধতি এখানে যেমন ছিল আমি কয়েকজনকে করে দিয়েছিলাম, কিন্তু তারা এখানে থাকতে পারেনি, পরপর চলে গেছে। শফিকুল এখন কিছু আছে, আল্লাহর ভিতরে এখন কিছু রেখেছে সেই জিনিসটা। আর রবিউল কিছু পেয়েছিল, সমস্ত টাইমটা তো দিতে পারেনি, তবুও আল্লাহর রহমত এর দ্বারা কাজ হবে, কিছু না কিছু কাজ হবে, এটা আমার আশা। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন দুনিয়াতে চলে যাবেন, কিন্তু সারা জগতে বিচক্ষণ মানুষ তা স্বীকার করতে বাধ্য যে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফলতা, এটা আর কোনো মনীষীর দ্বারাই সম্ভব হয়নি। এইরকম সফলতা কেউ পায়নি। কেন? তার কারণটা হলো এই, তিনি তাঁর জীবদ্দশায় তাঁর দায়িত্ব পালন করতে পারবে এইরকম মানুষ গড়ে গিয়েছিলেন। আমি যেটা বলতে যাচ্ছি আমার কথায় আসতে হবে। আমি আমার অবর্তমানে হাফেজ সাহেব আছেন, নাসির আব্বা আছেন, মাহিদিস সাহেব আছেন, আর সমস্ত ওলামা, এদের কিছু আমি করবো, সবসময় দোয়া করবো, কিন্তু দোয়ার মানুষ হতে হবে, জিকিরের মানুষ হতে হবে, মজলিস পরিচালনার মানুষ আস্তে আস্তে করতে হবে। পা না বলে কী করে হবে? যেমন আমি তো বলতে পারছি না, মানে কোনো ব্যাপার বলতে পারি না, হজরত বললে বলতে পারি না, সব সকলে বলে দিলেন ওখানে মজলিস আজকে সব ছিল তো, আমি কি মুখ খুলতে পারলাম? কেন তো জানি না, হজরত আবার বলেই দিলেন এই কথাটা। আমি ভাবছিলাম আফসার সাহেব এই দুটো কথা বলবে, দুটো বললো নি, আবার উনি বলে দিলে প্রথমে বলতে পারো না, দেখলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। ভালো লাগে আপনার চটকদারি ভাষা হলে হবে না, আমরা আমি বলি সেই একই জিনিস হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিম, ইয়া রাহিম, ইয়া রাহমান রাহিম, ইয়া রাহমান রাহিম। আল্লাহ হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ সঙ্গে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। আমাদের দিনের সহি সামাজ দাও আল্লাহ, আমাদের সহি বুঝ দাও আল্লাহ। আমাদেরকে প্রত্যেকে তুমি দিনদার করো আল্লাহ।
পরিষ্কার করো আল্লাহ, মুত্তাকিন করো আল্লাহ, তোমার হুকুম মোতাবেক চলার জীবনযাপন করার তৌফিক দাও আল্লাহ। আমাদের সমস্ত বদ আমল থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের মনের পেরেশানিকে সমস্ত তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমরা জানি না কে কী অবস্থায় আছে আল্লাহ, তুমি তাদের প্রত্যেকের এক জায়গায় মকসদকে পূরণ করে দাও আল্লাহ। যারা কন্যাদের অবস্থা আছে তাদের কন্যার ব্যবস্থা করে দাও, বেরুজিকে রুজির ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ গো, এই কঠিন সময়ের মধ্যে তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে এইখানে আসার তৌফিক, এর জন্য তোমার দরবারে আল্লাহ অসংখ্য অসংখ্য শুকরিয়া আল্লাহ। আমাদেরকে এখানে জমে এঁটে থাকার তৌফিক তুমি দাও আল্লাহ। এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক তুমি দাও আল্লাহ। আমরা যেন প্রকৃত আদর্শ মানুষ হতে পারি, তোমার তো সে পাঁচ দিনকে অন্তরে ধরে রাখতে পারি আল্লাহ, যে তৌফিক তুমি দাও আল্লাহ। আল্লাহ আমরা নানার নাম কিছুই জানিনি, কিছুই বুঝিনি আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে সব কিছু দান করো আল্লাহ। আল্লাহ তোমার তৌফিক কিছু হবে না, হতে পারে না আল্লাহ। তুমি দয়া করে তৌফিক দিয়ে আমাদেরকে করে নাও আল্লাহ, তোমার মতন করে নাও আল্লাহ, তুমি আমার মতো করে নাও আল্লাহ। আমরা চাইলে কোনো কিছুই হবে না আল্লাহ, যদি তোমার রহম তোমার করম না থাকে আল্লাহ। তুমি আমাদেরকে সেইভাবেই চালিত করো আল্লাহ, সেই পথেই চালিত করো আল্লাহ, যাতে তুমি সন্তুষ্ট হবে, তোমার রসুল খুশি হবে আল্লাহ গো। দয়া করে সেই পথে আমাদের পরিচালিত করো আল্লাহ। এ আল্লাহ, প্রত্যেক ভাইকে আল্লাহ আমাদের দিনের সহি সময় সঠিক বোঝ দাও আল্লাহ। এ আল্লাহ, প্রত্যেক ভাইকে ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ গো, আমাদের প্রত্যেকের ভুল তুই বেয়াদবি তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি রহমান রহিম আমাদেরকে দিনের সহি সমাজ দাও আল্লাহ। আল্লাহ মেহরবান আল্লাহ, আমরা সম্মানকে যেন সম্মান দান করতে পারি আল্লাহ, সেই তৌফিক দিয়ে আমাদের দাও আল্লাহ। আমাদের আদব শিক্ষা দাও আল্লাহ। আল্লাহ গো, নামাজকে সহিয়ে পড়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ রুজি রোজগার বরকত দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের বিমারি থেকে শিফা দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে চাওয়া বলা মানার মতো কোনো যোগ্যতা নেই আল্লাহ, তুমি দয়া করে এই টোটা ফোটা বলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এ আল্লাহ, আমাদের কি চাহিদা তুমি সব কিছু জানো আল্লাহ, তুমি আলমনে গায়েব, আমাদের সব কিছু বলার কোনো ক্ষমতা নেই আল্লাহ, আমরা বলতে পারবো না আল্লাহ। তুমি দয়া করে মেহরবানি করে সব কিছু জানো আল্লাহ, আমাদের প্রত্যেক নিয়ে যাই মস্তে তুমি পূরণ করে নাও আল্লাহ। এ আল্লাহ, প্রত্যেককে আমাদের ইমানের সাথে মৃত্যু দান করো আল্লাহ। জান্নাতে ফিরদৌস নসিব করো আল্লাহ। জাহান্নামের আযাব থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি রহম করো আল্লাহ। আল্লাহ সমস্ত সৃষ্টির উপর তোমার রহমতের করুণা বর্ষণ করো আল্লাহ। আল্লাহ দুনিয়ার এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। মুসলমানদেরকে জালামি জুলুম কাফের অত্যাচার থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ইজ্জত আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মুসলমান আমরা ধরে ধরে ঠোকর খাচ্ছি আল্লাহ, আমাদেরকে সহি রাস্তায় দেখাও আল্লাহ। আজ আল্লাহ আমার তোমাকে ভুলে আজ আল্লাহ আমার পথে পথে হারিয়ে যাচ্ছে আল্লাহ গো, তোমাকে সহি করে জানার তৌফিক দাও, বোঝার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে একত্রিত হয়ে চলার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ গো, কীভাবে তোমাকে পাবো, কীভাবে সেই রাস্তা তুমি দেখাও আল্লাহ। প্রিয় বান্দাদের নেক সহবতে এর করে তৌফিক দাও আল্লাহ। তোমার প্রিয় বান্দাদের সহবতকে ওঠা বসা করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই মজলিসকে আমরা আঁকড়ে রাখতে পারি আল্লাহ, তুমি সেই তৌফিক দাও আল্লাহ। মৃত্যুর শেষ সময় বসে যদি মজলিস সাথে সুযোগ করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দাও আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তোমার বলার মধ্যে যে ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে আল্লাহ, তোমার রহমে তোমার করমে তুমি দয়া করে মেহরবানি করে তোমার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছিল একটা কটাই দোয়াকে তুমি মঞ্জুর কবুল করে, মঞ্জুর কবুল করে। রব্বানা তাকাব্বাল আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।